তোকে কিন্তু কঠিন শাস্তি দিতে বাধ্য হবো কিন্তু। নাম বল, নাম কি? হেই, নাম বলবি না? হ্যাঁ হ্যাঁ, সাহিল। সাহিল নাম তোমার? এতক্ষণ লাগে কেন? তুমি রোগীকে যে যন্ত্রণাগুলো দিয়েছো, জাদুটনা বিভিন্ন কিছু করেছো, তোমার পরিচয় দিয়েছো তুমি একজন মুসলিম, তাই না? তাহলে এই যে যন্ত্রণাগুলো দিয়েছো, লক্ষ্য উদ্দেশ্য কি? রোগী ছেড়ে চলে যাইবা? হ্যাঁ? আর কোনোদিন আসবা? হ্যাঁ? যদি আসো পরবর্তী সময় কি করবো তোমারে? পিটাই দিতাম, শাস্তি দিতাম। তুমি যে ক্ষতিগুলো করছো, তোমার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, এমনিতে ক্ষতি করছো। তেমনি কেমন ক্ষতি করলা? ভালো লাগছিল? কি দেখে ভালো লাগছিল? মন ভালো। আচ্ছা, একজনকে ভালো লাগে, মন ভালো দেখে হাইরা তাকে উপকার করতে, কেন ক্ষতি করলা? এই যে কষ্টগুলো দিয়েছো, কতদিন কষ্ট করছে? অনেকদিন কষ্ট করছে না? হ্যাঁ, অনেকদিন কষ্ট করছে। এখন এই যে কষ্টগুলো করলো শুধু তো তোমার কারণে। তুমি মুসলিম হলে জানো না যে আল্লাহর কাছে জবাব দিতে হবে? জানো নি? জানো তো? তো এখন ভালো লাগছে, সুতরাং একজন মানুষকে ভালো লাগলে উপকার করতে হয়। তুমি যা করেছো ক্ষতি করেছো। তো এখন আমি তোমাকে যেটা বলবো যে নেক্সট টাইমে কোনো দিন এরকম ক্ষতি করা যাবে না। পারবা? আমি তোমাকে কিছু পরীক্ষা করবো, পরীক্ষার মধ্যে টিকতে পারবা? যদি সত্য বলো যে আমার এখান থেকে যাওয়ার পরে কোনো ক্ষতি করতে না, তাহলে রোগীর তাহলে তাহলে আমি এমন পরীক্ষা করব যে পরীক্ষার মাধ্যমে যদি ক্ষতি না করো তাহলে তুমি মুক্তি পাবা, আর যদি ক্ষতি করো এখান থেকে যাওয়ার পরে মরে যাইবা। আমি কি করবো? আচ্ছা, তাহলে তোমার পরীক্ষা করতে ভয় কেন? ক্ষতি না করলে তুমি বেঁচে যাইবা, তোমার কিচ্ছু হবে না, মরবা না, কিচ্ছু করবা না, তাহলে তুমি বেঁচে যাইবা। ঠিক আছে? তাহলে তোমার কিচ্ছু হবে না, তোমার জীবন তুমি পেয়ে যাবা। রোগীর শরীরের মধ্যে যত রকম ক্ষতি করছে মাথা থেকে পা পর্যন্ত 1 মিনিটের মধ্যে তুলো, দ্রুত তুলো। মাথা থেকে পা পর্যন্ত সমস্ত ব্যথা, সমস্ত জ্বালাপোড়া, বুকের মধ্যে দরফর এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি, এগুলো প্রত্যেকটা তুলো, দ্রুত তুলো। 1 মিনিট সময় দিলাম, বিন্দু মাত্র যাতে না থাকি। আমার এখান থেকে যাওয়ার পরে আজকে থেকে যাতে সুস্থ হয়ে যাই, ব্যথা মুক্ত হয়ে যাই। ব্যথা লইয়া আইসে, আমি যখন তোমাকে ছাড়বো পরবর্তী সময় জিজ্ঞাসা করলে যাতে ব্যথা না থাকে এরকমভাবে তুলো। তুলতেছ? শক্ত বলো, দ্রুত তুলো। সমস্ত ক্ষতি তুলো, কোনো ক্ষতি যাতে না থাকে। হয়েছে তুলা? হ্যাঁ, শক্ত বলো, মিথ্যা বলছিস নাকি আবার? সব তুলছ? কি কি ক্ষতি করছিলা? যা কিছু করছিলে সব তুমি করছিলা? মানে আসলে মাথা থেকে পা পর্যন্ত যত ব্যথা ছিল, যন্ত্রণা ছিল, যা কিছু হইতো সব তুমি করছিলা, তাই না? এগুলো সব তুলছ? নাই তো কিচ্ছু? বুঝে শুনে বলো, তাই কি আর যে বলো, পরে কিন্তু পরীক্ষা মধ্যে বাঁচবা। নাই? আচ্ছা, তাহলে যা ছিল তা তুমি নষ্ট করে দিয়েছ, ধ্বংস করে দিয়েছ। এখন আরো কোনো ক্ষতি করবানি? তোমাকে কোনো শাস্তি দিয়েছি? কোনো কষ্ট দিয়েছি? শাস্তি দিলে তুমি কষ্ট পাইলা না?
হ্যাঁ পাইতা, তাহলে আমি তোমার প্রতি অনেক এহসান করছি না? তুমি মুসলিম হইলে আল্লাহর কোরআনে কি বলছে জানো? যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুমিন পুরুষ এবং নারীদেরকে অন্যায়ভাবে জুলুম করবে, ক্ষতি করবে, তাদের জন্য জাহান্নামের আযাব, জ্বালাপোড়া শাস্তি। তো তুমি তো অন্যায়ভাবে করছো, তাই না? তা তওবা করো, আমার লগে লগে তওবা করো। আল্লাহ বলছে যে যারা মুমিন পুরুষ ও নারীদেরকে অন্যায়ভাবে ক্ষতি করবে, তারা যদি তাদের কাছ থেকে তওবা করে বিতাড়িত না হয়, তাহলে তাদের জন্য জাহান্নামের আযাব এবং জ্বালাপোড়ার শাস্তি। সুতরাং তওবা করতে হবে না? আমার লগে লগে পড়ো, বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। হে আল্লাহ, জেনে বুঝে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় যত ক্ষতি করেছি, যত কষ্ট দিয়েছি, এগুলো ক্ষমা করে দিন। আমিন। বাচ্চাটাকে ক্ষতি করছো, এই মেয়ের বাচ্চা, এই মহিলার বাচ্চাটাকে ক্ষতি করছো? আর কেউ আছে ক্ষতি করার মতো? কয়জন আছে জানো না? তোমরা তো জিন দেখতে পারো না যে বাচ্চাটার মধ্যে যে কি কি ক্ষতি আছে এবং কি ক্ষতি করছে? কইতে পারবো না? আচ্ছা, আমি দৌড়ে আনতেছি, দেখবো আমার হাতের মধ্যে। হ্যাঁ, কয়জন আইছি দেখো তো, আমার হাতে কয়জন? একজন। বয়স কত এটার? হ্যাঁ বয়স বল। কত বলছি? 40-50-এর মতো। আচ্ছা, এই বাচ্চাটা কি মাদ্রাসার মধ্যে যাওয়ার জন্য সে দিচ্ছে না এবং পড়ালেখার মধ্যে বাধা দিচ্ছে, বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন সে করছে, তাই না? এ তোকে কি করবো, বন্দি করব না আরো, তুই আরো ক্ষতি করবে? কি বলছে সে? তার ফাইনাল কথা কি? সে কি বলছে? ক্ষতি করবো না। ক্ষতি করবো না গ্যারেন্টি কি? আমাকে তুলো ছেড়ে দিই, জবে হয়ে যায় নাকি আমাকে বলবি। জবে হয়ে গেছে এটা? হ্যাঁ, জবে হয়ে গেছে। তোমাকে একটা পরীক্ষা করতেছি, যদি তুমি সঠিক মনে ঢিলে প্রাণে তওবা করে থাকো এবং সঠিক মনে বলো যে রোগীকে আর কোনো ক্ষতি করবো না, তাহলে তোমার কিচ্ছু হবে না। তুমি জেলখানায় রোগীর শোল থেকে ধরে এনে তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসো। নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম তো শিকা। শিকা। সুস্থ আছেন এখন? হ্যাঁ, এতক্ষণ কি হয়েছে করতে পারেন? হ্যাঁ, মুখ খুলেন না, কথাগুলো যে বলছেন এগুলো বলতে পারেন? চোখ বন্ধ করেন। শরীর কেমন লাগতেছে এখন? ব্যথা আছে? দাঁড়ান একটু, কথা বলেন, একটু দাঁড়ান। শরীর দেখেন তো, যে কিছুক্ষণ আগে যে ব্যথাগুলো ছিল, এগুলো ব্যথা আছে এখন? কোনো ব্যথা আছে? কোনো জ্বালাপোড়া আছে? বসেন এখানে, বসেন। কোনো জ্বালাপোড়াও নাই? সব কিছু এখন ভালো লাগতেছে? একটা জিন ক্ষতি করতো, কয়টা? কথা বলেন। সেদিকে তাকায় রয়েছেন কেন? কি দেখতেছেন? একটা জিন ক্ষতি করতো, এটা আনছিলাম অন্য শরীরে, বুঝছেন? এতক্ষণ কথা বললাম, আর আপনার ওই যে ছেলেটা আছে না, ওরা একটা জিন ক্ষতি করতো।
একটা জবাই করে দেওয়া হয়েছে, মারে লাগানো হয়েছে, আর আরেকটার কি আইনের দ্বারা বন্দি করা হয়েছে। বুঝতে পারছেন? কতগুলো যেগুলো ছিল এগুলো ধ্বংস করা, নষ্ট করা হয়েছে। আজকে থেকে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, পর্দা করবেন, কি করবেন? পর্দা করবেন। নামাজ পড়েন? 5 ওয়াক্ত নামাজ পড়েন, মন থাকবো নি? আল্লাহর জমিনে খান, আল্লাহর জমিনে চলাফেরা করেন, আল্লাহর শক্তিতে চলাফেরা করেন। আল্লাহ যে আপনাকে সুস্থ না করে এমন কোনো ডাক্তার কবিরাজ আছে সুস্থ করার মতো? তা আল্লাহর যদি কিচ্ছু না করেন, আল্লাহ আপনাকে কেন সুস্থ রাখবে? কথা ঠিক না? তাহলে নামাজে পড়তে হবে এবং সৎ পথে থাকতে হবে, হালাল খাইতে হবে, হারাম থেকে বঞ্চিত থাকতে হবে। আল্লাহর কোরআনে বলছে যে ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে থাকে, আল্লাহ তার উপর একটা শয়তান চাপিয়ে দেয়, সে হয়ে যায় তার বন্ধু। সুতরাং আপনাকে আঘাত করে এই কথাগুলো বলা হচ্ছে না বোঝার জন্য। তা আপনার পিছনে একটা জিন ছিল। তো এই যে ইবাদত বন্দেগী থেকে গাফিল হয়ে আছেন, ঠিক আছে, আজকে থেকে নামাজ পড়ুন 5 ওয়াক্ত। এর প্রতিদিন কার কাছে পাইবেন? আল্লাহর কাছে। ঠিক আছে, বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে শুরু করব। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে পারছেন। তো অনেক যন্ত্রণায় ছিল, অনেক কষ্টে ছিল। জিনটাকে ধরে এনে শৈলে আনা হইলো এবং জেলখানে বন্দি করা হলো অবশেষে। তো সকলে দোয়া করবেন দৈনন্দিন জীবনে যেন সুস্থ থাকি, ভালো থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।